সূরা ইখলাস ঘরের দরজায় দাঁড়িয়ে কোন সময় কতবার পড়লে আল্লাহ তাআলা আপনার ধন সম্পদে বরকত দিবেন, আপনাকে অডেল সম্পদের মালিক বানায় দিবেন, কোন সময় কতবার পড়বেন এটা আমাদেরকে জানতে হবে ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাস পারি না এরকম কেহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা আপনি ঘরের দরজায় দাঁড়িয়ে কোন সময় কতবার পড়লে আল্লাহ তাআলা আপনাকে অডেল ধন সম্পদের মালিক বানায় দেন, টাকা পয়সার মালিক বানায় দিবেন। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী থেকে পরীক্ষিত আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে আমলটা দিয়েছেন, এক সপ্তাহ পর ওই সাহাবী ফল পেয়ে আল্লাহ রাসূলের কাছে এসেছেন। এজন্য সাহাবী এসে বলেন, এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছুতে বরকত নাই, 2 হাতে টাকা কামাই করি কিন্তু কোনো কিছুতে বরকত নাই, অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি রোগ শোক লেগেই আছে। তখনই আল্লাহর হাবিব বললেন, এই আমলটা শিখিয়ে দিয়েছেন। এজন্য সূরাতুল ইখলাসের এত ফজিলত বুখারীর হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল তার সাহাবীদেরকে বলেছেন, তোমাদের কেউ কি এক রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করতে অসাধ্য মনে করো? এই প্রশ্ন তাদের জন্য কঠিন ছিল। এরপর তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কার সাধ্য আছে যে এমনটি পারবে? তখন তিনি বললেন, আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কোরআন কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ইখলাসে কোরআন শরীফের 1/3। হাদিসটি বুখারীতে এসেছে। 4646 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। আরেকটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তাকে জানিয়ে দাও আল্লাহ তাআলা যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে তাকে জানিয়ে দাও আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে। অর্থাৎ এই ভালোবাসাই তাকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য সূরাতুল ইখলাস ঘরের দরজায় দাঁড়িয়ে কতবার পড়লে আল্লাহ তাআলা আপনার ধন সম্পদে বারাকা দান করবে। এক সাহাবী এসে যখন আল্লাহর রাসূলের কাছে আমল চাইলেন, বিশ্বনবী বললেন, তুমি এখন থেকে যখনই ঘরে প্রবেশ করবাম, অর্থাৎ বাহির থেকে এসে যখনই ঘরে ঢুকবাম, ঘরে প্রবেশ করার আগে সূরাতুল ইখলাস পড়বাম 3 বার বিসমিল্লাহ সহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে 3 বার সূরাতুল ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবীকে যখন বিশ্বনবী আমলটি দিয়েছেন, সাহাবী যখন এই আমলটি করলেন, কিছুদিন পর 1 সপ্তাহ পর ওই সাহাবীকে জিজ্ঞেস করার পর ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এত অডেল ধন সম্পদের মালিক বানায় দিয়েছেন, আমি এখন যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছি। সূরাতুল ইখলাস এই আমলটা করবেন ইনশাআল্লাহুল আজিজ। এই আমলটা করার কারণে ঘরের যত অভাব অনটন আছে, দুশ্চিন্তা পেরেশানি আছে, উদ্বেগ উৎকণ্ঠা আছে, সব কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। এবং বুখারীতে আরেকটি হাদিস এসেছে, যে ব্যক্তি সূরাতুল ইখলাস দৈনিক 10 বার পড়বে